আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। কালকে রাত্রে অনেক স্মার্ট বাজার থেকে বাজার টাজার করে এনেছি। আর রান্না করতে একদমই ইচ্ছে লাগেনি, সেগুলো গুছাতে হবে। তাই আমি রান্না করি না। রাত্রের তরকারি ছিল, মাংসের তরকারি, ভাতও ছিল। সেটা গরম করে খেয়ে নিচ্ছি দুপুরবেলার জন্যে, রাত্রের জন্যে। যে হোক একটা রান্না করে নেবো। কেন এত জিনিস গোছাবো কখন, আবার রান্না করব কখন? ওই জন্যে রাত্রের যে তরকারিগুলো ছিল সেটা গরম করে খেয়ে নেবো। তাই গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর এপাশে আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি। কেন ভাবি অন্যদিকে ব্যস্ত আছে। ভাবি যদি এটা সেটা গোছাবে তাহলে সময়টা পাবে কোথায় বলুন? আমাকেও কিছু কিছু কাজটা করে নিতে হবে। তাই আমি জিনিসপত্র গোছানো এটা সেটা করা আমি আমি নিজের থেকে করে নিই। কেন আমার হাতের কাজ, আমি কোথায় জিনিস রাখবো না রাখবো সেটা আমি জানবো। কিন্তু উনি হয়তো কোনো অন্য জায়গায় রেখে দিবে বা কোথায় সেটেল রাখবে না। তখন আমারই মানে হবে, কষ্ট হবে খুঁজতে, করতে, সে করতে। তাই আমার হাতের জিনিস। আর আছে বিগ বাজারে সত্যি সব জিনিস প্যাকেট প্যাকেট করে রেখে, দেশি মুরগির ডিমও মানে স্মার্ট বাজারে দেশি মুরগির ডিমও প্যাকেট করে বিক্রি করছে। জানি না অরিজিনাল কি আর নকল জানি না, খেতে হয় খাবো। এই জীবনে তো কোনো কিছু অরিজিনাল আর নেই। মানুষ ওই জন্য আর কোনো কিছুতেই মানে সুস্থ থাকে না। এত কিছু বেরিয়ে, এত আপডেট হয়েও মানুষের শরীরে আজকাল কিছুই থাকে না। সত্যি শরীর সবেরই খারাপ। যত প্যাকেট জিনিস, যত মেডিসিন দেওয়া, মানে শাকসবজি খান মেডিসিন, সব জিনিসে মানে এই সিস্টেম। তাই এই জন্যে বলছি খেয়ে তো কিছুদিন বাঁচতে হবে। তাই এখন চলার পথে চলতেই গেলে এখন এগুলো কিনে খেতে হবে। তাই সব বাজার করে একদম ড্রয়ারে ঢুকিয়ে নিচ্ছি। তরকার ডাল কিনে এনেছি, ময়দা কিনে এনেছি, দুধ কিনে এনেছি, সব এনেছি। বাচ্চাদের ম্যাগি, কেন স্কুল চালু হয়ে যাবে, ওদের ছুটি তো শেষ হয়ে যাবে। জানুয়ারি 2 তারিখ থেকে স্কুল চালু হয়ে যাবে। তাই জন্য ওদের যা কিছু খাবার দাবার এটা সেটা করে আমার ছেলেটা তো খুবই বদমাস, ফাস্টফুড ছাড়া কোনো কিছু না। সবসময় বলি খাস না খাস না, খেতেই দিই না। 1-1.5 মাস 2 মাস ধরে ওকে আমি বাড়ির খাবার বানিয়ে খাওয়াচ্ছি, তাও কথা শুনলে না। তারপর ডিবাতে করে তেলের প্যাকেট গুলো ঢুকিয়ে দিচ্ছি। কারণ তেল একবার আমার ফুটো হয়ে পুরো ড্রয়ারটাই ভরে গিয়েছিল। আগে আগে আমি ড্রয়ারটার উপরে মশলাপাতি যেখানে রাখি ওখানেই রেখে দিয়েছিলাম। তারপর দেখি প্যাকেট করে দিয়েছে। সত্যি সুবিধা করেছে। কেন আগে গেলে স্মার্ট বাজারে আগে ওই ধাত্রীগুলা নিয়ে ওজন করা, এটা করো সেটা করো, এসব করতে করতে বিরক্ত লাগে। প্যাকেটে যে যে ওজন করে প্যাকেট করে দিয়েছে, সুবিধা। যাও একটা একটা প্যাকেট নাও, যে যার করে নাও। পায়েসের 4 ইঞ্চের কেকের ডিব্বা ঢেলে নিয়েছি। তারপর আমার মা বড়ি দিয়েছিল, সেই একই ডিব্বা সবগুলোই কিনেছি একই রকম। স্মার্ট বাজারে আমি যখনই যাই 2-1টা করে ডিব্বা করে 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 এখন আমার মনে হয় ডিব্বা হয়ে গিয়েছে। যখনই বাজার করতে যাই 1-2টো করে কিনি, বেশি কিনি না। কেন মনে হবে যে অনেক কিনা হয়েছে একসঙ্গে, আমি একসঙ্গে কিনি না। এই যখনই বাজার করতে যাই তো প্রায় সপ্তাহে হয়তো সপ্তাহে একবার গেলাম, বা অন্য দিনে একবার গেলাম, বা সপ্তাহে হয়তো কোনো সময় দুবার যাওয়া হয়ে যায়। যখনই যাই ওই দিকটায় 1-2টো করে ডিব্বা কিনে আনে। তারপর আমার কেকের ওই যে অর্ডার দিয়েছিলাম সেটা আসে না। অনলাইনে যে কেকের কাভার গুলো অর্ডার দিয়েছিলাম আসে না। আজকে ওই মানে ফয়েল পেপার না ডাব্বা বলে তাকেই কিনে এনেছি এই কেক বানাবো বলে। ডাব্বাগুলো কিনে এনেছি। আমি যে এতে কেক বানিয়ে দেখি কিরকম হয় না হয়, তারপর তো সেই অনলাইনে সেটা এলে আবার তাতে করে করব। এই করে ডাব্বাটা নিলাম মনে করে। তারপর কস্তুরি মেথি, আমি সব সময় সব জিনিসটাই কস্তুরি মেথি খেতে আমার খুব ভালো লাগে। আমার খুব সেন্ট লাগে। আর সত্যি কথা বলতে কস্তুরি মেথি মানে তো পিড়িং শাক না কি শাক বলে জানি না। পিড়িং শাক, শায়দ পিড়িং শাক বলে। পিড়িং শাকের হয় না মেথি শাকের হয়, মেথি শাকের কস্তুরি মেথি হয়। হুম। তাহলে আমার খুব সেন্ট লাগে। আর সত্যি কথা ওই দুটো শাক খেতে আমার খুব ভালো লাগে। মানে এত স্মেলটা ভালো লাগে আমার, খুব মানে পছন্দের শাক ওই দুটো। কিন্তু এখন করে শাক খেয়ে হজম করতে পারি না, শরীরটা খারাপ। তারপর এই দুটো জার কিনে এনেছি, কেন জানেন? কাঁচের জার। আগে প্লাস্টিক জারে আদা রসুন রাখতাম। তারপরে একজন বলল যে কাঁচের জারে রাখবি, এতে প্লাস্টিক জারে খাস না। তাই কাঁচের জার দুটো আনলাম, একটাই আদা একটাই রসুন আলাদা আলাদা করে পেস্ট করে রেখে দেবো।
কেন অনেক দিন চলবে। এখন আমার একার সংসারে বেশি খরচা হয় না, বা লোকজন এসে গেলে যখন একটা কোনো কিছু অনুষ্ঠান বা কোনো কিছু হলো, শেষ হয়ে গেল একসঙ্গে। যে আমার ছেলের জন্য খিচুড়ি করেছি আজকে, ওকে তো আর বাসি তরকারি খাওয়াবো না। ছেলে মেয়েকে আমি বাসি কোনো কিছু খাওয়াতে চাই না, তাই জন্য আমি ওর 2 ভাই বোনের জন্য খিচুড়ি করে দিয়েছি। খিচুড়ি ডিম ভেজে দেবো, আর উপর সে একটু ঘি মেরে দিলে ওরা 2 ভাই বোন খেয়ে নেবে। তারপর কেক বানাবার এবার আয়োজন করতেছি। কাজ তো কিছু নেই, ওগুলো গুছানো হয়ে গেছে। আমি বলছি দাঁড়া, তো 2 ভাই বোনের জন্য আমি কেক বানিয়ে রাখি, বিকেলে খাবি বলে। আমার ছেলে তো ওই ড্রাই ফ্রুটস খাবে না গোটা গোটা মানে দিলে, তাই আমি একদম পেস্ট করে দিচ্ছি। থালির মধ্যে আমার সানো দেওয়ার তার ছেলেকে নিয়ে ঘুরতে এসছে আমার কাছে। বলছে তোর মাম্মা কি করছে? আমি বলছি আমি কেক বানাচ্ছি, এখন ব্যস্ত আছি রে, চলে যাও, পরে নেবো। এই করে ও চলে গেল। তারপর আমি ডিমটাকে, আমার সেই হ্যান্ড মেকারটা ছিল না, সেটা খারাপ হয়ে গিয়েছে। একদম অনলাইনের জিনিস সত্যি ভালো হয় না। এই জন্য একটা মানে ফেসবুকে একটা মেয়ের ব্লগে দেখেছিলাম, উনি এই মিক্সির জারে ঘুরিয়ে ডিমটা আর ডিম, চিনি, তেল সবকিছু দিয়ে মিক্সারে মিক্স করেছে, খুব সুন্দর হয়েছে। তাই আমিও করছি। সকালে চা ছিল, চা বানিয়েছিলাম, লাল চা ফ্ল্যাক্সি ছিল, ঢেলে আমি বলছি না একটু সময় আছে খেয়ে নি, খেয়ে নিয়ে তারপর কেকটার বাটারটা ঘুরিয়ে নিব। আমি বলছি হ্যাঁ, খুব সুন্দর কিন্তু ঘোরানো হয়েছে দিয়ে ডিম, তেল আর তারপর একে একে করে দুধ ঢেলে দিচ্ছি। তারপর আমি একটু মানে আটা নিয়েছি, আটাও দেবো আর ময়দাও দেবো, কিন্তু আটাটা দিলে ভালো, বেশিরভাগই আমি আটা দিয়েছি। তারপর ময়দাটা একটু কম করে দেবো। ময়দা দিয়ে দিলাম, আটা দিলাম, ময়দা দিলাম। তার আগে তো ডিম, তেল আর চিনি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপর ড্রাই ফ্রুটস গুলো যে ঘুরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি মিক্স করে নেবো বলে। কেন একটাও যদি দাঁতে পড়ে আমার ছেলে সে কেক খাবেই না। বলছে না তুমি কি বীজ, আমার ছেলের সেই মানে ড্রাই ফ্রুটস কেকের নাম দিয়েছে বীজবালা কেক, মানে দানা দানা আছে বলে মুখে পড়বে বলে। তারপর একে একে করে সব জিনিসটা দিলাম, আটা, ময়দা, তারপর ড্রাই ফ্রুটস গুঁড়ো, তারপর বাটার দিয়ে দিচ্ছি। তেল তো দিয়েছি ঘুরাবার সময়, আর তেল দেবো না। এবার বাটারটা দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে কেকের স্মেলটা করবে বলে সেটা একটু দিয়ে দিচ্ছি, একদম কম করে দিয়েছি। অনেকটাই হবে, সেন্ড করবে, আমি বলছি না কম করেই দিই, তো দিলাম। দিয়ে আমি তো কোনোদিন বানাই না, এই ফার্স্ট বানাচ্ছি। আমি কোনোদিন আগে কেক বানাই না, বা একবার বানিয়েছিলাম, সে আপনারা ভিডিও দেখেছেন নাকি জানি না, সে একবার মানে এতে করে বানিয়েছিলাম, সেটাও ভালো হয়েছিল, খারাপ হয়নি। আর আজকেরটা দেখি আল্লাহ কি করে, ভালো হয় না খারাপ হয়, প্রথমবার করছি। আল্লাহ যদি নসিবে ভালো রাখে তো হবে, না হলে কি হয় জানি না, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। তারপর মিক্সিতে সবকিছু দিয়ে আবারও ঘুরিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু ব্যাটারটা ঘোরানো হয়ে গেছে, এত ভালো হচ্ছে। আমি বলছি সত্যি হ্যান্ড মেকারের থেকে এটা মিক্সিতে আরো বেশ ভালো হয়েছে, মাখানাটা বেশ সুন্দর হয়েছে সত্যি। জানি না যে এইভাবে হবে বলে, যিনি করেছেন ওনার অনেক ব্রেন বুদ্ধি আছে, সত্যি দেখিয়েছে যে ব্লগে। আর সত্যি কথা বলতে আজকাল যে ইউটিউবের ব্লগিং বা কোনো কিছু মানে সবাই সবের দেখে সব রকম শিখতে পারবে। এটা নয় যে আমি একা জানবো বা ও কেউ জানবে না, এটা ভুল ধারণা। আজকাল যে যুগ হয়েছে, সব মেয়েরাই কাজে ব্যস্ত, সব মেয়েরাই সবকিছু কাজ দেখানো থেকে ইউটিউবে যে দেখায়, হয়তো এক্সপিরিয়েন্স নাও থাকলে একটা মানুষের ভিডিও দেখার পর যে না এই মানুষটা এটা করেছে আমিও করে দেখি, এই করে করে পরস্পর পর সব শেখা হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে আগে কি আমরা গ্রামে কি কেউ কেক বানাতো না, কেউ কিছু মানে করতে জানতো? এবার আস্তে আস্তে করে আপডেট হচ্ছে সবাই, সব সব ইউটিউব থেকেই সবাই আপডেট হচ্ছে। ইউটিউব দেখে এটা সেটা করে করে সবাই মানুষগুলো মানে হয়ে যাচ্ছে চালাক চুচু। আগে দেখুন তন্দুরি বিরিয়ানি বানাতে খুবই কম লোক জানতো, কম মেয়েরাই খুব জানতো, এখন তো প্রায় ঘরে ঘরে সবাই জেনে গিয়েছে। এই জন্য প্রত্যেকটা জিনিসে ইউটিউব যে আছে, ইউটিউব আমাদের কামাল মেয়েদের পক্ষে সত্যি।
যা কিছু। ফোনটা খারাপও, ফোনটা দেখুন একদিক থেকে ফোন দেখতে গেলে খারাপ, আরেক দিক থেকে ফোন আবার দেখতে গেলে ভালো, মানে যে যেমন ইউজ করবে। এই করে কেক গুলোকে পুরো তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আর বিল্লি ওভেনটা চালিয়ে রাখতেছি, কেননা বিল্লি ওভেনটা না চালিয়ে রাখলে আবার হিট না হয়ে মানে ঢুকালে কাঁচা কাঁচা ভাব থাকবে। আগে থেকে চালিয়ে টেম্পারেচার দিয়ে চালিয়ে রেখেছিলাম, তারপর ট্রেতে করে এক এক করে মানে 6টা বাটিতে করে কেক গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ওকে সেট করে টাইম দিয়ে এখন রেখে দেবো। যখন হবে আবার দেখো আমি গোসল টোসল করতে চলে যাব, টাইমটা দিয়ে দিয়েছি। আমি জানি না এখন 60 সেকেন্ড দিয়েছি, তারপরে একটু পরে আমি করবো, পাওয়ারটা বাড়িয়ে দেবো, কেননা ফট করে যদি পাওয়ার বেশি দিয়ে দিই কাঁচা কাঁচা ভাব থেকে যাবে ভিতরে। তো দেখেছেন খুব সুন্দর ধিমি আছে ঠিক ফুলছে ভিতরটা। আমি গোসল করে এসে দেখেছি, তারপর নামাজ পড়ে এসে দেখছি না সত্যি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, মানে প্রথমবার করেছি, সত্যি খুব সুন্দর হয়েছে একদম, মানে কেকটা খুবই সুন্দর হয়েছে। তারপর ভাত খেয়ে নিয়েছি, খাওয়ার পর আমার ছেলে মেয়ে বসে আছে টিভির ঘরে। আমি যে দাঁড়া কেক বানিয়েছি যে তোদেরকে এনে দিই, এমনিতেই তো বাইরের কেক খাস, আর মায়ের হাতে কেক বানানো খা, কত স্মুথ, মানে স্মুথলি একদম স্পঞ্জের মতো কেক হয়েছে জানেন, খুব সুন্দর। এভাবে বাড়িতে কেক বানিয়ে যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় কোনো ক্ষতি হবে না। আজকাল তো কেক খেয়ে খেয়েই হয়ে যাচ্ছে পেটের যন্ত্রণা, এটা সেটা। আমার ছেলেকে বলছি তোর জন্য তো ড্রাই ফ্রুটস কেক বানাই না, তোর জন্য প্লেন কেক বানিয়েছি তুই খা। আমার ছেলে প্লেন কেক খেতে খুব ভালোবাসে, আমার মেয়েও। ও ওই মানে ড্রাই ফ্রুটস থাকলে ওই কেক গুলো একদমই খায়নি, বলছে গরম। আমি যে আস্তে খা, এই তো বের করলাম, বের করে তোদের জন্য এনেছি, আমি একটু খেয়েছি আর তোদের জন্য এনেছি। একদম স্মুথ, মানে তপ্তপে একদম নরম হয়েছে দেখুন। কেউ বলবে আটা ময়দার কেক বলে, আর স্বাদও হয়েছে খুব। এই করে এখানে ব্লগটা শেষ করলাম। যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই দেখবেন সবাই, অবশ্যই লাইক সাবস্ক্রাইব সবাই করবেন, অবশ্যই ভালোবাসা দিবেন, আমিও ভালোবাসা দেব। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে আমিও বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেবো। এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর 1লা জানুয়ারি এনজয় করুন। আল্লাহ হাফেজ।